এখন রান্না করবো শাক, রান্না করবো শাক। এই যে ছাদ বাগানের শাক, আমার ছাদ বাগানের শাক। এখানে পুঁই শাক, বেশিরভাগ পুঁই শাক আর আলু শাক আছে কিছু। দু ধরনের শাক রান্না করব। এখন এই যে রসুন কাটবো, কাঁচামরিচ কাটবো। অনেক মানুষ দেখলে ভাববে কি যে সারাদিন যে ভিডিও করে কাঁচামরিচ এটা সেটা দেখায়। আসলে এইগুলো দেখানোর পিছনে অবশ্যই কারণ আছে। কারণ ছাড়া কেউ কিছু করে না। আমি যেরকম ফেসবুকে কষ্ট করছি, ভিডিও বানাইছি, অনেক কষ্ট করছি, অনেক সময় দিছি, ফেসবুক আমাকে সফলতা দিছে। আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এবং এই মাসে আমি খুব ভালো একটা আর্ন করছি। পৃথিবীতে বা মানে যে যাই করে কেউ এমনি এমনি করে না, সব কিছুর পিছনে একটা কারণ থাকে, লাভ ছাড়া কেউ কিছু করে না, মানে ভালো কিছু না পাইলে কেউ কিছু করে না। অনেকে ভাববে যে ভিডিও দেয় এরকম করে সেরকম করে না। এখন যদি ফেসবুকে একটা মানে গুড মর্নিং লিখে দেয়, ওইটা থেকেও ফেসবুক অনেক বেনিফিট দেয়। একটা ছবি পোস্ট করি, সেটা থেকে অনেক বেনিফিট দেয়, অনেক কিছু করে দেয়। আর যারা যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, তারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করলে এবং নিয়ম মাফিক কাজ করলে অনেক সফলতা পাবে, অনেক কিছু পাবে। এখন আমি আমার শাকের জন্য কাঁচামরিচ, রসুন আর এই 3টে পেঁয়াজ দিব। পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কেটে তারপরে দিব। আর এই হচ্ছে আমার নিজের হাতে লাগানো ছাদ বাগানের পুঁই শাক, আলু শাক। যে আমি বসে বেশি এটা কাজ করতে পারি না, আমি বেশিরভাগ কাজগুলা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজারের মাধ্যমে করি। যে সিজার দেখুন কেটে ফেলবো কাঁচামরিচ। আমি নিচে বসতেই পারি না, নিচে বসলেই প্রবলেম হয়। আমি বেশিরভাগ কাজ আমি দাঁড়িয়ে করি। আর আমার ম্যাক্সিমাম টাইম কাটে হচ্ছে, আমি বেশিরভাগ ফেসবুকের সময় যে ইউটিউব চ্যানেলের সময় যে রিসার্চ করি, কোনটাতে করলে কী হয়, কোনটা করলে কী হয় না, রিসার্চ করি। বেশিরভাগ সময় আমার মোবাইলে কাটে। আমি বাসায় মানে শুয়ে সারাদিন ফলোয়ার মার্কেটিং করি, সারাদিন ফেসবুকে। মানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। তাহলে খুব দ্রুত সাকসেস পাওয়া যাবে, খুব দ্রুত সফলতা পাওয়া যাবে। না জেনে কাজ করলে হবে না। আগে আমার সারাদিনে মনে হয় সারা মাসে 200 ফলোয়ার বাড়তো, আর আমার এখন প্রতিদিন 200-300 ফলোয়ার আবার হয়ে যায়। এমন দিন আসে যে 2 দিনে 1000 ফলোয়ার বেড়ে যায়, একটা টার্ন আছে। আর ফেসবুকে প্রতিদিন লাইভ করতে পারলে অনেক ভালো, অনেক ভালো। ফেসবুকে লাইভ করতে পারলে যারা নতুন, যারা বুঝে না, জানে না, খালি কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই কি টাকা ইনকাম করতে পারবো, এখানে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। বাস সেই অনুপাতে কাজ করতে পারলে বেশি দিন লাগবে না, 3 মাসের মধ্যে খুব ভালো একটা হ্যান্ডসাম স্যালারি আর্ন করতে পারবে। এই ফেসবুক মানে হচ্ছে অনেক কিছু শেখার আছে, কিন্তু সেই তুলনায় ইউটিউব চ্যানেলে এত এত কষ্ট করতে হয় না। ইউটিউব চ্যানেলে এত নেই। ইউটিউব চ্যানেলে ভিডিও দিলেই হয়, আর পরে ফেসবুকে বেশি লাইক কমেন্টস দিলে কমেন্ট ব্লক খেতে হয়, অনেক কিছু করতে হয়। ফেসবুকে অনেক কিছু শেখার আছে, এখনও অনেক কিছু শিখি। সারাদিনই শুয়ে ফেসবুকে অনেক কিছু শিখি, তারপর সেই অনুপাতে কাজ করি, অনেক কিছু শিখতে হয়। যে মানে যখন সফলতার মুখ দেখবে, টাকা ইনকাম করবে ফেসবুকে, তখন সে শুধু তার এই পেজটাতেই সময় দিবে। আপনি যদি সারাদিন যখনই একটু অবসর সময় পান, তখনই অন্য কাজের পাশাপাশি আপনি যেই পেজে বা যেই আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, সারাদিন যদি পেজে উপর থেকে নিচ পর্যন্ত শুধু আঙ্গুল দিয়ে নিজের চোখ বলে দেখা যান, একটা লাইক করেন, সেটা তো আপনার অনেক উপরে ওঠা যাবে। সেটা তো আপনার প্রোফাইল আইডিটা মানে অনেক উপরে উঠে যাবে। যারা নতুন, তাদের মূল কাজ হলো এখন শুধু ভালো ভালো ভিডিও আপলোড করা, তারপরে করা, ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে, পেজে সময় দিতে হবে, অন্যদের ভিডিও দেখে লাইক কমেন্টস করলে, লাভ রিয়েক্ট করলে, তাহলে করা যায়।
তারপরে প্রতিদিন লাইভ করলে ফলোয়ার বাড়ে এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়ে। রিচ এঙ্গেজমেন্ট হচ্ছে ফেসবুকে মেইন। এঙ্গেজমেন্ট বাড়বে সেই অনুপাতে টাকা বাড়বে, এঙ্গেজমেন্ট কমে গেলে টাকাও কমে যাবে। একদিন কাজ করলে আরেকদিন করবে না, একদিন না 2 দিন কাজ না করে 1 মাসের পিছনে পড়ে যেতে হয়, সারাদিন কাজ করতে হয়, সারাদিন। আমি তো মনে করি যে আমি যদি 1 গ্লাস পানি খাওয়ার জন্য উঠি, মানে আমি দরকার পানিটা খাবো, কিন্তু এটা খাইতে গেতে আমার 2 ঘন্টা লাগে মোবাইলটা রাখা উঠতে, এত এত কাজ করতে হয়। যে ফেসবুকে আসলাম আর ইনকাম করে ফেললাম, এত সোজা না ব্যাপারটা, এত সোজা না।